আসসালামু আলাইকুম। আমি কথা বলতেছি পশ্চিমাদের মূল টার্গেট কোথায় এ বিষয়গুলো নিয়ে। ২০০১ সাল আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়। উসামা বিন লাদেনকে হত্যা করা হয়। মুসলিম বিশ্ব কেউ তার পাশে দাঁড়ায়নি। ২০০৩ সাল ইরাকে আক্রমণ করে সাদ্দাম হুসেনকে হত্যা করে। মুসলিম বিশ্ব কেউ তার পাশে এগিয়ে আসেনি। ২০১১ সাল আমেরিকা বিভিন্ন অজুহাতে লিবিয়ায় আক্রমণ করে। হত্যা করা হয় গাদ্দাফিকে। মুসলিম বিশ্ব দর্শক ভূমিকায় থাকে। একই বছর মিশরে গণতন্ত্র ধ্বংস করে সিসি আমেরিকার ছত্রছায়ায় ক্ষমতা দখল করে। মোহাম্মদ মুরসি শহীদ হন। আবারও মুসলিম বিশ্ব সহমর্মিতা বা সহমর্মী হননি। ২০২৪ সাল আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্রে শহীদ হন ইব্রাহিম রাইসি। তখনও মুসলিম বিশ্ব দর্শকের ভূমিকা পালন করে এবং এখন ২০২৫ লক্ষ্যবস্তু ইরান। ইসরায়েলের হামলা, আমেরিকার সহযোগিতা। এখনও সম্পূর্ণ মুসলিম বিশ্ব দর্শকের ভূমিকা পালন করে। তাহলে কি একে একে নিভে যাবে সব আলো? এখনো সময় আছে মুসলিম উম্মার জন্য। জাগো, এক হও। অবশেষে বলবো, হে আল্লাহ, ইরানকে সাহায্য করো এবং সম্পূর্ণ বিশ্বের মানুষকে, মানব জাতিকে এই যুদ্ধ অবস্থা থেকে ফিরিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।